आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त दरगम राहत रजाए दोस्त में दारंदे दोस्त अल्लाह जरा पागल है अल्लाह जरा आशिक है প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবে তোমার সঙ্গে মোলাকাত হবে সুবহানাল্লাহ জোরে বলে এ মালিক তুমি তো আমার মাশউক আমি তো তোমার আশিক তোমার তামান্না নিয়ে সব সময় দোয়া করি কথা বলেন ঠিক কি না सब समय बोलती थकी जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं आरज़ू है मैं तुझे देखा करूं আমার জান্নাতের দরকার নাই জাহান্নামের দরকার নাই আল্লাহর ওলিরা আল্লাহর আশিকরা কয় আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে আমাকে জাহান্নামে রাইখা দিও জাহান্নামে থাকবো কোনো আপত্তি নাই তবে যেই জাহান্নামে আমারে রাখবা মাঝে মধ্যে আইসা তুমি দেখা দিয়ে যাও আল্লাহু আকবার জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो আল্লাহু আকবার সুতরাং যারা আল্লাহর আশিক হয় যারা আল্লাহর পাগল হয় আল্লাহর দিওয়ানা হয় এরা তো আল্লাহর কাছে যাওয়ার জন্য দিওয়ানা হয়ে থাকে পাগল হয়ে থাকে এ ফেরেশতা তুমি বুঝো না আমি কেন আমার মালিকের কাছে যাব না আমার আল্লাহর কাছে কেন যাব না কিন্তু সিস্টেমটা তোমার সুন্দর হয় না কথা বলেন ঠিক আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড প্রতারক পাগল তার সিরাম তাকে সালাম দিবে তো দূরের কথা বাথরুমে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গেল আল্লাহ ফেরেশতা আজরাইল এবং মালাকুল মউতের সহচরদেরকে পাঠাইয়া ওই বাথরুমের মধ্যে বাথরুমের পায়খানা সহ মাকাইয়া তার রোটা নিয়ে গেছে নাউজুবিল্লাহ তাইলে বুঝা গেল নবী নয় আস্থা একটা ভণ্ড কথা বলেন ঠিক কিনা আসলে ইসলাম কোয়ালিটি কে দেখে কোয়ান্টিটি কে দেখে সংখ্যায় কম না বেশি এটা ইসলাম কখনো দেখে না ইসলাম দেখে গুণগত মান আমার ধারণা আপনারা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে আপনারা কোরআনে কারীমের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ব্যস্ততার মধ্যেও লং টাইম এখানে বসে আলোচনা শুনছেন আবার আরেকটা প্রবণতা আছে সেটা হলো যে যখন কয়েকদিন ব্যাপী মাহফিল হয় তাফসীর মাহফিল সবারই একটা ধারণা থাকে যে লাস্ট দিন যাব শেষ দিন গিয়ে গত 3 দিনের যত বরকত আছে সব শেষ দিন একসাথে জমা করে নিয়ে আসবে এই কারণে অনেকে আসে না আবার অনেকেই বাসা বাড়িতে বসে শুনতেছে সাউন্ড সিস্টেম ভালো আওয়াজ অনেক দূরে যাচ্ছে আমি নন্দনপুর থেকে আওয়াজ শুনছি তাতে বোঝা গেল সাউন্ড অনেক ভালো মাইকওয়ালারা অনেক ভালো মাইক দিচ্ছে অনেকে মনে করতেছি ঘরে বসে যদি শোনা যায় তো এই বয়লার মাটি গিয়া লাভ এই কারণে অনেকে আসে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন যারা আসতে পারে নাই আগামীকাল যেন উপস্থিত হতে পারে আল্লাহ সেই তৌফিক দান আমার পূর্বে আমাদের এই ছোট ভাই নাতি যার দাদা ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনিভার্সিটির সুনাম ধন্য কারি ছিলেন আমার দুলা ভাই তার বাবা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেবের মাদ্রাসায় দীর্ঘদিন তাহফিজুল কোরআন কোরআনে কারীমের
হিফজির খেদমত করেছেন আমার ভাগিনা হাফেজ মাওলানা হারুন, আল্লাহ তার কবরটাকে নূরে নূরান্বিত করে দিন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। অত্যন্ত ভদ্র স্বভাবের মানুষ, হাসি ছাড়া কোনোদিন কথা বলে না। আমাকে যেখানে দেখছে, মামা কেমন আছে, আমি বলছি মামা ভালো আছি, তোমার আম্মা কেমন আছে, খোঁজখবর নিতাম। হঠাৎ করেই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ তার এই যোগ্য সন্তানকে, বাবার রেখে যাওয়া এই আমানত, তাকে আরো বড় মাপের আলেমে রব্বানি হাক্কানি বানার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, মাহে রমাদান যেহেতু আসুন, আরবি মাস যদি শাবান মাস যদি 29-এ যায়, তাহলে আগামী বুধবার দিবাগত রাত্রে তারাবি হবে, সাহারি খাইতে হবে, বৃহস্পতিবার হবে পহেলা রমাদান। আরবি মাস যদি 30-এ যায়, কারণ আরবি মাস কখনো 29 কখনো 30, আরবি মাস কখনো 31-ও যায় না, 28-এও যায় না। যেমন ফেব্রুয়ারি মাস সাধারণত ইংরেজি মাস, এটা 28-এ যায়। আবার কখনো কখনো ইংরেজি মাস এটা 31-ও যায়। আরবি মাস আমার মধ্যে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। আমি একবারে 28-এও যাই না, আবার 31-ও যাই না, মাঝামাঝিতে থাকি। সুবহানাল্লাহ। খায়রুল উমুর আওসাতুহা আরবিতে বলা হয়, মধ্যপন্থী যা হয় এটাই সবচেয়ে শ্রেষ্ঠ হয়। সেই দৃষ্টিকোণ থেকে হয় আগামী বৃহস্পতিবার পহেলা রমাদান, রমজানের প্রথম তারিখ, নয়তো শুক্রবার পহেলা রমাদান। আজকে কি বার? শনিবার, কালকে রবিবার, সোম মঙ্গল। তাহলে রমজানের আর 2-3 দিন মাত্র আছে, তাই না? রমজান মাসটা সমস্ত মাসের সরদার, সৈয়দুশ শুহুর বলা হয়, সমস্ত মাসের লিডার। সুবহানাল্লাহ। এই মাস আল্লাহ বিগত সময়ের কোন নবীকে দান করেন, কোন উম্মতকে দান করেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুদান, বিশেষ করুণা, বিশেষ দয়া, স্পেশাল অফার। সুতরাং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে প্রস্তুতি কিন্তু অনেক আগের থেকেই নিতে হয়। ধরে নেন একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত, ছেলেরই বিয়ে করাবেন, দেখি বিয়ের 2-3 দিন আগের থেকে প্রস্তুতি নেন না, 1 বছর 1.5 বছর আগের থেকে মেয়ে দেখাশোনা শুরু করেন। বাসাতে আগে আলোচনা হয়, ছেলেটা বড় হয়ে গেছে, বিদেশ থেকে আসতেছে, তার একটা বিয়ে শাদী করানোর দরকার। আত্মীয় স্বজনদেরকে সবাই বলে দে, ভালো মেয়ে থাকলে একটু জানায় না, বলে না? জানাশোনা যারা আছে সবাইকে বলে যে ভালো দেখাশোনায় ভালো, লেখাপড়ায় ভালো, বংশ ভালো, জাত ভালো, এটা মেয়ে থাকলে আমার একটু জানায়েন তো। কি করবেন? ছেলেটা একটু বিয়ে শাদী করায়। ছেলের সাথেও মাঝে মধ্যে কথাবার্তা হলে, বাবা তুমি আসো, তোমার জন্য মেয়ে দেখতেছি। তাহলে এটা কি বিবাহের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে হয় না 1-1.5 বছর আগের থেকে শুরু হয়? দেখছেন? ঠিক আপনি একটা বাড়ি করবেন, এটার পরিকল্পনা সাজান 2-3 বছর আগের থেকে, ঠিক কিনা বলেন? একটা ব্যবসা বাণিজ্য করবেন অথবা ব্যবসা বাণিজ্য আরো বাড়াবেন, এটারও পরিকল্পনা আপনি 1-1.5 বছর 2 বছর আগের থেকে শুরু করেন। প্রত্যেকটা কাজের পরিকল্পনা সাজানো হয় অনেক আগের থেকে। তো দুনিয়ার সামান্য কাজের জন্য যদি 1 বছর 2 বছর 3 বছর আগের থেকে আমি আমার পরিকল্পনা সাজাই, প্রিপারেশন নিই, প্রস্তুতি নিই, আর এটা তো আল্লাহর সঙ্গে ব্যবসা করার একটা বিশাল সিজন।
কি সিজন! আল্লাহু আকবার। দেখবেন দুনিয়ার কোনো কোম্পানি থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে অফার দেয়। কি অফার দেয়? 4 in 1, 2 in 1, 3 in 1। আপনি যদি 4টা নেন একটা ফ্রি, 3টা নিলে একটা ফ্রি, বলে না? যেমন আমাদের আগের কথাই বলি, আমরা কোম্পানির কথা বাদ দেন, আমরা গ্রামগঞ্জের মানুষ। আগে বাজারে মাছ বিক্রি তো ডালাতে ভাগা করে হতো না, এখন তো মাপ দিয়ে বিক্রি হয়। আগে মাছওয়ালারা ডালার মধ্যে ভাগা করতো, 4টা 5টা করে, বলতো ভাই 4টা ভাগা নিলে একটা ফ্রি, বলতো না? 4টা যদি নেন একটা ফ্রি, আর 3টা যদি নেন একটা ফ্রি। এরকম ভাবে মানুষ অফার দেয়, লোভনীয় কিছু বিষয় পেশ করে। তো আল্লাহ কয়, বান্দা, দুনিয়ার কোম্পানি, দুনিয়ার ব্যবসা বাণিজ্যে যদি তারা অফার দিতে পারে, তাদের চেয়ে কি আমার মালামাল কম না বেশি? জোরে কম বেশি? তো আল্লাহ বলেন, আমার অফারটা দুনিয়ার অফারের মতো না। দুনিয়াওয়ালারা কয় 4টা নিলে একটা ফ্রি, 3টা নিলে একটা ফ্রি। আল্লাহ কয় একটা করলে 70টা ফ্রি। দেখছেন নি কারবারটা? মালিকের অফার আর মামলুকের অফার, সৃষ্টিকর্তার অফার আর মাখলুকের অফার, সৃষ্টির অফার, ব্যবধান আছে না নাই? এই যে এক বিশাল সোয়াব কামানোর মাস, এই মাসটার নাম কি? রমজান মাস। কি মাস? রমজান মাস। আল্লাহ কয়, বান্দা, জীবনে যদি একটা রমজান, একটা শবে কদর, লাইলাতুল কদর তোমার ভাগ্যে মিলে যায়, তাইলে বান্দা তুমি বিশাল কিছু পায় গেল। সুবহানাল্লাহ। সূরা আল কদরের মধ্যে আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন, গোলাম, আগেকার যুগের উম্মত যারা ছিল, হাজার হাজার বছর হায়াত পেয়েছিল, তাদের ইবাদতের কোনো কমতি নাই, বন্দেগীর কোনো কমতি নাই। তোমাদের হায়াত হলো মাত্র 60 থেকে 70 বছর। হাবিবে কিবরিয়া ঘোষণা দেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। এ আমার উম্মতেরা, তোমাদের নবী মাত্র হায়াত পেয়েছেন 63 বছর। কয় বছর? নবুয়তের আগে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পর, নবুয়ত পাওয়ার পর মক্কার মধ্যে ছিলেন 13 বছর। এটাকে মাক্কি জিন্দেগি বলা হয়। মদিনাতে ছিলেন 10 বছর, তাকে মাদানী জিন্দেগি বলা হয়। তাইলে 40 আর 23 মিলাইলে কত হয়? 63 বছর। আল্লাহর হাবিব বলেন, উম্মত মাত্র 63 বছর হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তোমরা তো আমি নবীর উম্মত, তাই বলে গেলাম তোমাদের হায়াত কিন্তু 60 আর 70-এর মাঝামাঝি থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি 80 বছর পেয়ে যায়, কেউ যদি 90 বছর পেয়ে যায়, কেউ যদি 100 বছর পেয়ে যায়, বোঝা গেল এটা বোনাস। কয় না?
সাধারণত কিন্তু মানুষগুলো 60 আর 70-এর মাঝেই চলে যায়। তাই যারা 1000 বছর হায়াত পেয়েছেন, কি করে তোমাদের ইবাদত তাদের সমান হবে? কোনোদিন সম্ভব নয়। কিন্তু আমি আল্লাহ তো কোরআনের মাধ্যমে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে ঘোষণা দিলাম। যারা 1000, 1500, 2000 বছর হায়াত পাইছে, তাদেরকে কি আল্লাহ শ্রেষ্ঠ বলছেন, সবচাইতে দামি বলছেন? না, মাত্র আমাদের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে, রে আমার হাবিবের উম্মতেরা, তোমরাই হলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাহ। এই ঘোষণাটা কে দিছেন? কে? আল্লাহ। আল্লাহর ঘোষণা কি কোনো 9-6 হওয়ার সম্ভাবনা আছে? 2 নম্বরই হওয়ার সম্ভাবনা আছে। দেখ যা কুরআন মে আই মুহতারাম, देख जा कुरान में ऐ मुहतरम, मुस्तफा के उम्मते खैरुल उम्मा। कभी डाक देखो এই পৃথিবীর মানুষেরা রে, আয় আয় কোরআনে কারীমকে তোমরা স্টাডি করো, কোরআনে কারীমকে তোমরা পড়ো। দেখবা কোরআনে কারীমের 4th নম্বর পারার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। কেন? তার কারণও বলছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বানানো। সুবহানাল্লাহ। আগে একজন নবী চলে গেলে তার জায়গাতে আরেকজন নবী পাঠায় দিত। আমাদের নবীর পরে কি পৃথিবীতে আর কোন নবী আসবেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আসবে না? এটা আস্থা একটা বিশ্ব তারসিরা। তারসিরা কিছু আছে তো লোকাল, কিছু আছে ইন্টারন্যাশনাল। এটা হলো বিশ্ব তারসিরা। কথা কয় না? প্রথমে দাবি করছে ইংরেজদের টাকা পয়সা খাইয়া, শয়তানের দাবি করছে যে আমি আসল নবী না ছায়া নবী। এ বলে আসল নবী না ছায়া নবী। এ তাফসীরা কিছুদিন যাওয়ার পর আবার কয় হ্যাঁ আমি আসলে নবী না, ইমাম মাহদী। ওরে আল্লাহ। এরপরে কিছুদিন পরে কয় আমি বিবি মারিয়াম। নাউজুবিল্লাহ, জোরে করবেন না। হে বেড়া না বেড়ি? বেড়া তো বেড়া না। এখন হ্যাঁ কয় নিজের আমি বিবি মারিয়াম। লোকজন কই এ আল্লাহ আপনি না বেড়া ছিলেন, কবে বেডি হইলেন? কই যে ট্রান্সজেন্ডার কইরা লিঙ্গ পরিবর্তন করে বেডি হয়ে গেছে। তার কি আছে মনে করেন না? সব শিখছে, সব তার শিখছে। কেউ কেউ জিজ্ঞাসা করে মহিলাদের তো মাসিক একটা প্রবলেম হয়তো সমস্যা হয়, আপনার কি এই জাতীয় কোনো সমস্যা? কয় আমারও হয়। তাহলে বুঝেন কি পরিমাণ তার শিখছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের টাকা খাইয়া, ইংরেজদের বলে বলিয়ান হয়ে শয়তানে বলছে আমিও নবী। আল্লাহ পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরে এক ব্যাটারি বানায়া পাঠায় না। এক ব্যাটারি বুঝেন তো? 100 খানা, একটারে 2টা দেখে। 100 খানা যারা একটারে কয়টা দেখে? এক হোমিও ডাক্তারের কম্পাউন্ডার ছিল এরকমের এক ব্যাটারি। তো ডাক্তারে বলে পিছনে কাঁচের বোতল রাখা আছে, একটা বোতল নিয়ে আয়। এক স্যার বোতল তো 2টা। আসলে কয়টা? হ্যাঁ দেখছে কয়টা?
ডাক্তারি কই গিরি রাখলাম একটা, হ্যাঁ দুইটা ভাইল কোথাইলে একটারে ভাঙ্গে আরেকটা লিয়া, যখন একটারে ভাঙছে তখন দুইটাই নেই। ডাক্তারে কই বোতল নেয়, পয়সা নাই দি, তুই না কইলে দুইটা আছে, দেখছিলাম তো দুইটা, এখন দিদি একটাও নেই। এটা হলো এক ব্যাটারি যারা, 100 কানা যারা, এদের কাম। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছিল এক ব্যাটারি। কোন নবীকে আল্লাহ এক ব্যাটারি বানায়া পাঠান নাই। হ্যাঁ, এক ব্যাটারি হয়ে কিয়ামতের আগে আসবে, তার নাম হইল কানা দাজ্জাল। আমরা কই না কানা দাজ্জাল, এক ব্যাটারি 100 কানা। তাইলে এতে বুঝা গেল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওই দাজ্জালের ছোট ভাই। মিলছে না? হেরো 100 নাই, হেরো কি 100 নাই, এর ছোট ভাই। পৃথিবীতে কোন নবীরা বাথরুমে টয়লেটে মরবে তো দূরের কথা, নবীদেরকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ফেরেশতা দিয়ে আল্লাহ সালাম পাঠাইছে। আপনারা ঘটনা জানেন, বুখারী শরীফের ঘটনা। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে কইছে আপনার আল্লাহ যাইতে কইছে। মুসা আলাইহিস সালাম দিছে এক থাপ্পড়, বুখারী শরীফের হাদিস। থাপ্পড় দিয়ে আজরাইল আলাইহিস সালাম রে কানা করে ফেলাইছে। কারণ মুসা আলাইহিস সালাম তো খুব শান্ত প্রকৃতির নবী ছিলেন, তাই না? গরম নবী ছিলেন। থাপ্পড় দিয়ে কই বেটা আল্লাহর কাছে যাওয়ার জন্য তো রেডি হয়ে রয়েছি, বলার কি একটা সুরত নাই? সালাম দিবা, সুন্দর করে বলবা, আইসে কেন আল্লাহ যাইতে গেছে, লাগাইছে একটা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে কই, আল্লাহ তোমার এই নবী তো আইতে চায় না। ও কেন? আমি বলছি যাওয়ার জন্য, আমার এমন চটকানি, চটকানি হইলো যে চটকানা করে ফেলাইছে, এমন চটকানি লাগাইছে। তো বুঝা গেল ইনি আসতে রাজি না। আল্লাহ বললেন যাও গিয়ে বলো এটা গরু ষাঁড় যেগুলোর পশম আছে বেশি, এটার মধ্যে তার হাত রাখতে, তার পিঠের মধ্যে হাত রাখলে হাতের নিচে যত পশম আসবে সেই পরিমাণ তার হায়াত দিয়ে দিবে। পশম কি গয়নাকে কুলাইতে পারবো কতগুলো পশম? তো আজরাইল আলাইহিস সালাম কয়, হুজুর আপনি যদি যাইতে না চান, আল্লাহ ইসুরত কইছি, আপনি হাত দেন, পশম যতগুলো হাতের নিচে আসবে সেই পরিমাণ হায়াত দিয়ে দেন। মুসা নবী কয়, আমি যাইতে না করছি, কিন্তু মিয়া সুন্দর করে সালাম দিবা না। সুবহানাল্লাহ কন, আমি যাইতে রাজি, আল্লাহর কাছে যাইতে রাজি না খেলে। সুবহানাল্লাহ কন। আর এরা তো আল্লাহর আশিক ছিল, তাই না? আশিকা দায়ম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, আশিকা দায়ম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, দরগম রাহত রেজায়ে দোস্ত মে দারন্দে দোস্ত। আল্লাহর যারা পাগল হয়, আল্লাহর যারা আশিক হয়, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবে তোমার সঙ্গে মোলাকাত হবে। সুবহানাল্লাহ জোরে বলে, এ মালিক তুমি তো আমার মাসুক, আমি তো তোমার আশিক, তোমার তামান্না নিয়ে সব সময় দোয়া করি। কথা বলেন ঠিক কি না? সব সময় বলতে থাকি জান্নাত দোজখ সে আরাব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। আল্লাহর ওলিরা, আল্লাহর আশিকরা কয়, আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে আমাকে জাহান্নামে রেখে দিও। জাহান্নামে থাকবো কোনো আপত্তি নাই, তবে যেই জাহান্নামে আমারে রাখবা মাঝে মধ্যে আইসা তুমি দেখা দিয়ে যে আল্লাহু আকবার। জান্নাত দোজখ সে আরাব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহু আকবার। সুতরাং যারা আল্লাহর আশিক হয়, যারা আল্লাহর পাগল হয়, আল্লাহর দিওয়ানা হয়,
এরা তো আল্লাহর কাছে যাওয়ার জন্য দিওয়ানা হয়ে থাকে, পাগল হয়ে থাকে। এ ফেরেশতা, তুমি বুঝো না আমি কেন আমার মালিকের কাছে যাব না, আমার আল্লাহর কাছে কেন যাব না? কিন্তু সিস্টেমটা তোমার সুন্দর হয় না। কথা বলেন ঠিক? আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, প্রতারক, পাগল, তার সিরাম, তাকে সালাম দিবে তো দূরের কথা, বাথরুমে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গেল। আল্লাহ ফেরেশতা আজরাইল এবং মালাকুল মউতের সহচরদেরকে পাঠাইয়া ওই বাথরুমের মধ্যে, বাথরুমের পায়খানা সহ মাখাইয়া তার রোটা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল নবী নয়, আস্থা একটা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ईमा है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमा है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, भटकता ही रहेगा इनके दामन जिसने भी छोड़ा, कि उनकी सुन्नते अतहर पे चलना आईने ईमा है। मोहम्मद पे निसावर जान करना आईने ईमा है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमा है। गर कोई हो कादियानी और दिखरी और परवेज़ी, गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी, वो है मलऊन, वो है मलऊन, उनके सर को चलना आईने ईमा है। मोहम्मद पे निसावर जान करना आईने ईमा है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमा है। अल्लाहु अकबर। अरे नबीर उम्मत, खत्मे नबूवतेर উপরে কেউ দাগ লাগাবে, খতমে নবুয়তের উপর কেউ আঘাত করবে, তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? আমরা আখিরি নবীর উম্মত, নিজের উপর বহু আঘাত আসতে পারে, আমরা নীরবে সহ্য করে নিই, কিন্তু রাসূলি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে কোন কুলাঙ্গার দাগ লাগাবে, সাথে সাথে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল নবুয়তের সিলসিলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু খতম করে দিয়েছেন আখিরি নবী সরকারে দু আলম আকায়ে নামদার তাজদারি মদিনা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
মধ্যেই নবুয়তির যে সিলসিলা ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। जो दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा, जो दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा, ता हशरे न होगा न हुआ उसमें इजाफा, ता हशरे न होगा न हुआ उसमें इजाफा। रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर माध्यमे खत्मे नबुवतेर जे सिलसिला আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। পৃথিবীতে কোনো বাপের বেটার ক্ষমতা নাই এর মধ্যে হস্তক্ষেপ করার। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই কারণে এই নবুয়তের দায়িত্ব কার উপর চলে আসছে? আমাদের। আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে এই মেহনতের মাধ্যমে এই দায়িত্বটা পালন করে উম্মত। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেই কাজ পূর্বের নবীরা করত সেই কাজ, সেই জিম্মাদারি তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান। আল্লাহ দেখেন, আল্লাহ কয়, গোলাম যদি তুমি একটা রাত পেয়ে যাও লাইলাতুল কদর, তাহলে একটা রাত যদি তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারো, আল্লাহর কাছে যদি এই রাতটা মঞ্জুর হয়ে যায়, তাইলে ৮৬ বছর ৪ মাস ১০ দিন ইবাদত বন্দি করলে যে সওয়াব পাওয়া যায়, এক রাত্রের ইবাদতে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে। একটা মানুষের জীবনে যদি ৪০টা রাত পায়, এবার ক্যালকুলেটর নিয়ে বসেন তো দিকে স্ক্রিনের মধ্যে আসে কিনা, তার আমল নামায় কি পরিমাণ সওয়াব আল্লাহ। এরপরও আল্লাহ বলছেন কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে বলেন না লাইলাতুল কদরি মিসলু আলফি শাহর, লাইলাতুল কদরি সিওয়া আলফি শাহর। আল্লাহ বলছেন খায়রুন, একটা রাত ইবাদত বন্দেগী করলে আলফে শাহর, 1000 মাস ইবাদত বন্দেগী করলেও তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব আমি আল্লাহ দান। এরপরে যদি আমরা এই সুযোগগুলোকে হাতছাড়া করি, বলুন তো দেখি আমাদের মতো হতভাগা বদনসিব পৃথিবীর মধ্যে আর কেউ হবে? আল্লাহ বলেন, এ গোলাম, শুরুতে যে কথা বলছিলাম, দুনিয়ার মানুষ অফার দিয়ে সীমিত। আমার অফার, আমার আহ্বান সীমিত নয়। কম পক্ষে এক একটা ইবাদতের সব আমি আল্লাহ রমজান মাসে আমি আল্লাহ একটা যদি ফরজ আদায় করো, তাইলে অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সব তার চেয়েও বেশি দাম। সব জিনিসের কিন্তু একটা মৌসুম থাকে, সিজন থাকে। বুদল বাজারে যারা কাপড়ের ব্যবসায় আছে, বিশেষ করে কসমেটিক্স, কাপড় চোপড়, এরপরে জানালার পর্দা ইত্যাদি, দেখবেন এখন থেকে দোকান কানায় কানায় মাল দিয়া ভরা রাখছে, ঠিক না? শহরে তো আরো বেশি, কারণ গোটা বছর যা বেচা কিনা হয় না, রমজান মাসে ঈদকে উপলক্ষ করে তার চেয়ে অনেক গুণ বেশি বেচা কিনা, ঠিক না? শহরে বন্দরে ঢাকা সিটিতে আমি দেখছি আমার অনেক মুসল্লিরা ইফতার করে দোকানে, সারি খায় দোকানে, ঠিক না? ইফতারটা বাসায় যা করার সুযোগ নাই, কারণ বাসায় যাইব, বাড়িতে যাইব, ইফতার করব, আবার আইব, এই সুযোগে আমি ৩-৪টা কাস্টমার হারাইব। এই জন্য তাড়াতাড়ি করে দোকানে ইফতার করে, দোকানে ইফতার করে কোনো রকমের নামাজটা আদায় করে আবার দোকানে বসে, কারণ এটা একটা ব্যবসার সিজন। যারা ইট বাটায় গেছে, এখন ইট বাটায় যাওয়ার একটা সিজন, কথা কয় না?
যারা জমি জামাতে ফসল করে তাদের একটা সিজন থাকে, প্রত্যেকটা কাজের একটা সিজন মৌসুম থাকে। তো দুনিয়ার এই সিজনে যদি আমরা সব কিছু বাদ দিয়া কোনো ব্যবসায়ীর যদি বদলের বাজারের এখন কোনো আত্মীয় আইসা কয়, ভাই চাচা আপনি আমার বাড়িতে যায় একদিন বেড়াইবা, তুই আর সময় পাইছস না, কথা কয় না, তুই আর সময় পাইছস না বেড়ানোর, আমি শ্বাস ফালানোর সময় পাই না, তুই আইছস আমার বেড়াইবার লাইগা, ঠিক না? কারণ এটা সিজন। এই সিজন শীতের ব্যবসা যারা করছে শীতের কাপড়ের, এরা শীতের আগেই কাপড় চোপড় দিয়া দোকান পরিপূর্ণ করে রাখছে, কারণ শীতের মৌসুমে ব্যবসা হবে। এখন হাজার চেষ্টা করে যদি একজন একটা জাম্পার দিতে চান, নিব করে নিয়ে কিতা করুন, শীত গেছে গা, গরমে লেগে থাকতে পারি না। আর শীতের সিজনে এটা আপনার 1000 টাকাটা 2000 টাকা বিক্রি করলো, আগে জান বাসাই যা রাখবা রাখবো দো, কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, মৌসুম আছে। ইমানদার মুসলমান মুত্তাকি পরহেজগারদের জন্য সওয়াব কামানোর অনেক বড় মৌসুম হলো মাহে রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ রোজা কি তোমাদের উপর ফরজ করে দিয়েছি রে। আগেও রোজা ফরজ ছিল, কিন্তু তোমাদের মতো এরকম 1 মাস ব্যাপী আমি আল্লাহ কোনো উম্মতের উপর রোজা ফরজ করি নাই। হযরতে আদম আলাইহিস সালামের জামানায় আইয়ামে বিদ প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা ফরজ ছিল। হযরতে মুসা পয়গম্বরের জামানায় শুধু মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। অন্যান্য নবীদের জামানায় অন্যান্য ভাবে রোজা ফরজ ছিল, কিন্তু আল্লাহ পাক ডাক দেখে, আমার হাবিবের উম্মত যতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতের পারমিশন না মিলবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাতের সুপার পাওয়ার তোমাদেরকে দিয়েছি, কারণ তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুরআনুল কারীমের 2 নাম্বার পারার শুরুতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কোন উম্মতকে আমার রাজ দরবারের সাক্ষী হিসাবে আমি গ্রহণ করি নাই, কোন নবীর উম্মতকে এই পজিশন দেওয়া হয় নাই, রাজ সাক্ষী হওয়ার মর্যাদা দেওয়া হয় নাই, একমাত্র তোমাদেরকে পজিশন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যখন বলা হবে তোমরা গুনাহগার হয়ে জাহান্নামে হয়ে আসলা, তোমাদের কাছে কি কোনো নবী যায় না, তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয় নাই, আজকের এই কঠিন দিনের কথা কি তোমাদের কি বলা হয় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলা হবে, হ্যাঁ হ্যাঁ নবী রাসূলরা ছিল, কপাল পোড়া, ভাগ্য বড় খারাপ ছিল, তাদের কথাগুলো শুনি না, জাহান্নামের ভয় দেখাইছে কর্ণপাত করি নাই, পরকালের ভয় দেখাইছে কানে নেই নাই, আজকে কপাল পোড়া জাহান্নামে যাওয়া লাগছে। নূহ নবীর উম্মতকেও যখন বলা হবে, গাদ্দারের দল বলবে মা জাআনা
মিন বাশীরিন ওয়ালা নাযীর। চাপাবাজি শুরু, না না নবীর ছায়াও দেখিনি। নাউযুবিল্লাহ। সত্য বলছে না মিথ্যা? মিথ্যা কি অর্ধেক না পুরাটা? 100% মিথ্যা। গাঞ্জা ঘুরি মিথ্যা কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কার কাছে কইতেছে নবী যায় নাই? আল্লাহ তো মনে হয় আগের খোঁজ খবর রাখে না। চিন্তা করছেন? চাপাবাজরা এই টাইপেরই হয়। চাপাবাজরা চাপাবাজি করে। তো এরা বলতেছে মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ বলেন তোমাদের কাছে কোনো নবী যায় না। হযরতে নূহ নবীকে, বুখারী শরীফের হাদিস, নূহ নবীকে আল্লাহ ডাকবেন, কি ব্যাপার তুমি কি তোমার উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়া নাই? কয় আল্লাহ 950 বছর আমি দ্বীনের দাওয়াত। সুবহানাল্লাহ। قال إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا। রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সবসময় শুধু আমি তাদেরকে বলছি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন। দেখো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ। আল্লাহ এত দিন মেহনত করার পর উল্টা সমজিলের রাম। ওষুধের অ্যাকশন হয় না, রিয়াকশন। অ্যাকশন হয়েছে না কি হয়েছে? রিয়াকশন উল্টা গেছে। এরা আমার দেখলে রুমাল ফালাই দিয়ে চোখ, নবীর চেহারা দেখলে গুণ হয়। নাউযুবিল্লাহ। কানের ভিতরে আঙ্গুল ঢুকাই রাখে, নবীর কথা যেন কানের ভিতরে না যায়। তারপরও আমি আমার দাওয়াতের মিশন থেকে পিছপা। পরে আল্লাহ তুমি আমার কাছে ওহী নাজিল করছো, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহ নবী আর কষ্ট করে লাভ নাই, এটির কপালে সিল মাইরা দিছি কামড় করে। কথা বলেন ঠিক কি না? আপনার মেহনত করে লাভ নাই, কিস্তি বানান। এত মেহনত করলাম, তারপরে যদি এরা বলে আমি দাওয়াত দেই নাই, এটার বিচার আপনি করেন। দেখেন আল্লাহ বিচারকের এজলাসে বসছে। নূহ নবী দাওয়াত দিছে না না দিছে এটা আল্লাহ জানেন না। নবীর আবার ডাকলো গিল্লি, যখন এরা চাপাবাজি শুরু করছে আল্লাহ হাত উঠায় চটকানি লাগাই দিলি তুই তো একবারে 32টা দাঁত ফালাই দিল। শয়তানের দল, আমার নবীর দাওয়াত দিছে না না দিছে আমি জানি না রে। কিন্তু আল্লাহ কয় না, আমি বিচারকের এজলাসে বসছি, বিচারকের আসনে বসছি। একজন বিচারককে ন্যায় বিচার করতে হলে বাদী বিবাদী এবং সাক্ষী তলব করে তারপরে তার সিদ্ধান্ত দিতে হবে। এটা আল্লাহ শিখাইছে। নূহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ কয় আপনি যে উম্মতকে দাওয়াত দিচ্ছেন তার সাক্ষী আছে? নূহ নবী কয় আল্লাহ সিরাজনগর বয়লার মাঠে যারা তাফসীর শুনছে এদের একটু জায়গা দেখে একটু জিজ্ঞাসা করে। আপনারা চিন্তা করছেন নি আল্লাহর আদালতের রাজ সাক্ষী সাধারণ পজিশন? এটা কার আদালতে? সুবহানাল্লাহ কয় না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারান আদুলা লিতাকুনু শুহাদা আলান নাস। কি পরিমাণ মর্যাদা আল্লাহ আমাদেরকে ডাকার পর আল্লাহ বলবেন নূহ নবী তোমাদেরকে সাক্ষী মানছে, তোমরা এই বিষয়ে কি জানো? বা আমরা বলবো যে আল্লাহ তাফসীরের মাঠে বসে তো এই কথা এই কোরআনে শুনছিলাম। সুবহানাল্লাহ। হে মালিক,
তোমার কোরআনে সূরায়ে নূহ যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, কালামে পাক যদি সত্য হয়, আমাদের সাক্ষীও সত্য, সব সত্য হবে। কেন? কোরআনে সূরায়ে নূহের মধ্যে আমরা পড়েছি নূহ নবীজি কত কষ্ট করে তাদেরকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আল্লাহ পাক তার সরকারে দো আলম হাবিবি কিবরিয়াকে বলবেন, আপনার উম্মত তো আপনাকে সাক্ষী মানছে। কয় আল্লাহ আমার উম্মত যা বলছে 100% সঠিক। বলুন তো দেখি এই মর্যাদা আল্লাহ কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। আমরা এত মর্যাদা পাওয়ার পরেও যদি রমজান মাসে রোজা রাখে না এই জাতীয় মানুষ তো জঙ্গলি সার বুদল সাতিয়ান মালিয়াতা তেলিনগরে নাই। বুদল বাজারে লাল কাপড় ঝুলায়া কালো কাপড় ঝুলায়া ভিতরে চা খাওয়ার ব্যবস্থা করে এরকম দোকান তো নাই। কারণ কি জানেন? দোকানের মধ্যে কালো পতাকা কালো কাপড় ঝুলাইলে আল্লাহ আবার দেখে না। হ্যাঁ না, কালো তো দেখবো। হায় 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 বদনসিব মাহে রমজানের যারা বেহুরমতি করবে, বেইজ্জত করবে, আল্লাহর কসম করে আমি বলি, পয়সা কামাও, চা বিক্রি করে রমজানের দিনের বেলায় হোটেল খোলা রাখা নাস্তা বানায়া খাওয়াও পয়সার জন্য, এমন দুরারোগ্য ব্যাধিতে এমন কঠিন রোগে আল্লাহ আক্রান্ত করবে, দোকান বিক্রি করবা, ঘরের ভিটা বিক্রি করবা, তারপরও তোমার চিকিৎসার খরচ হবে। এরকমের বিপদ গজব আল্লাহ দিতে পারে না? পারে না নাকি আল্লাহর ক্ষমতা নাই? সাবধান হয়ে যাও, কার সঙ্গে বেয়াদবি করো, কার ইজ্জত নষ্ট করো। আর যে বদনসিব গুলো ভিতরে দোকানের ভিতরে ঢুকে দোকানের ভিতর থেকে চা নাস্তা করে 3টা টিস্যু দিয়া মুখটা মুছে, বোঝা যায় আপনি কি রোজা রাখছেন, এর রোজা 3টা একসাথে জমা হয়েছে। কথা কয় না? ঠুটটারে এমন শুকায় মনে যে হের মতো রোজাদার ভারত উপমহাদেশে পাওয়া যাবে না। মিয়া বাটফারি করো, যে কুয়াকাটা কয় না যে ওরে বাটফার। কথা বলেন ঠিক কিনা? তুই তো আস্তে একটা বাটফার, মানুষের সাথে বাটফারি করতে পারিস, আল্লাহর সঙ্গে বাটফারি করার কোনো উপায় নাই। হাদিসের মধ্যে আছে, শেষ কথা বলে দিচ্ছি যেহেতু কালকে আসতে হবে, মান আফতারা ইয়াওমান মিন গায়রি উযরিন ওয়ালা মারাদ লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহর ইন সামাহু। একদিন যদি কেউ কোনো কারণ ছাড়া, কোনো উযর ছাড়া, অসুস্থতা ছাড়া, ভ্রমণ ছাড়া, যেগুলোর পারমিশন ইসলাম দিছে, অহেতুক কেউ যদি রোজা না রাখে, অলসতা করে, স্বাস্থ্যটা বানাইছে বোঝেন না, চিন্তা করে যদি রোজা রাখে কোনো দিক দেখ কইমা যা, আমি কই তোর স্বাস্থ্যটা রোজা না রাখা আরো মোটা কর। কারণ কবরে দেওয়ার পর কিরা যদি কামড়ায়, সাপ বিচ্ছু কামড়ায় যদি শুধু হাড্ডি পা, মজা পাইব? কথা কয় না? সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায় যদি কিন্তু গোস্তই না পা, তাহলে এই কামড়ায় লাভ হইল কি? বরং এর আরো বদুয়া দিব যে কি এটা দিল, শুধু হাড্ডি পরে কামড়, গোস্ত নাই। কথা বলেন ঠিক কিনা? গোস্ত বানায় কবরে যা, সাপ বিচ্ছু কামড়ায় যেন মজা পায়। বদনসিব কোথাকার। কথা বলেন ঠিক কিনা? গোটা জীবন একটা রোজার যদি কাজা আদায় করে, একটা রোজার যদি কাফারা আদায় করে, গোটা জীবন রোজা রাখলো, একটা রোজার কাজা কাফারা হবে। জানেন এরপরে এই রোজা কি ইবাদত, কি স্বতন্ত্র ইবাদত, এই আলোচনা না ইনশাল্লাহ কালকে করব। আজকে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এখন আসছেন। প্রথম বৈশা তো আমি একটু নিরাশ হয়ে গেছিলাম যে বয়লার মাঠের তাফসিরে তো এত কম মানুষ হয় না। আর যে পিছনেও একটা মাহফিল আছে, আবার ওই যে নির্বাচনের কথা যা বললাম, নির্বাচন করে তো অনেকে ক্লান্ত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের ওলামায়ে কেরাম কেউ আসতে পারে না। এটা বড় দুঃখজনক। ওলামায়ে কেরামদের একজন না আসা মানে গোটা জাতির ওলামায়ে কেরাম না আসে। আর যাই মামুনুল হক সাহেবের আসার সম্ভাবনা ছিল, যে কি থেকে যে কি হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে, বুঝেন না? কে থেকে যে কি হয়েছে, কেমনে যায় ওনারে
ফেল করাইছে আল্লাহ ভালো জানেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকালের আখিরি মোনাজাতে আমরা একজনের সাথে 10 জন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আগামীকাল আমিও আসবো, আমার অসমাপ্ত আলোচনা কালকে ইনশাআল্লাহ আমি পেশ করব। আপনারা একটু আগে ভাগে চলে আসবেন এবং মা বোনদেরকেও পাঠাই দিবেন। আমাদের যেমন শোনার দরকার তাদেরও দরকার, ঠিক কিনা?